বলেন গুরুদেব। এতদিন ছিলি তুই আমার অধীনে, আজ থেকে হবে তুই আমার কন্যার অধীনে। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব মস্তকে পালন ঠিক করবি। আছে গুরুদেব, আপনার কথা আমি অক্ষরে পালন করব। যা লাগ যা, যা লাগ। ফুল ভদ্রার অঞ্চলে বান্দিয়া ফুল, এ ফুল যদি থেকে যায় তো হয় লাগে সব পরিস্থিতি তাদের মাত্রের দরকার। যা লাগ বলুন পিতা। এই কালো লাগ আমার ছিল, আজ থেকে তোমার অধীন হয়ে গেল। এই কালো লাভকে তুমি যা বলবে আজ থেকে এই কালো লাভ তাই অবলম্ব মস্তকে পালন করিবে। ঠিক আছে পিতা। বলেছিলাম 3 নম্বর শর্তের কথা, এবার বলুন পিতা। ওই তো চেয়ে দেখো, ওদূরে দেখা যাচ্ছে চম্পাইপুর নগর। চম্পাইপুর নগর? হ্যাঁ, চম্পাইপুর নগর। ওখানে বসবাস করে সেই চাঁদ সদাগর। চাঁদ সদাগর সে যে আমার অতি প্রিয় ভক্ত। তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সেই চাঁদ সদাগর তোমাকে যদি একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি ওই চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষরে পালন করব। চলে যাচ্ছি স্বর্গধামে ভক্ত দিদারে 12 বৎসরের নামে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা বলো মা। মনসা। মনসা? পিতা মনসা নয়, মনসা দেবী। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে অনেকটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা থাকবে, যে নাম ইসলাম মন্দিরে থাকবে, যে নামে শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমার পদস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দেবে। তাই তো তোমার পিতার নাম এই জগৎ জুড়ে থাকবে আজ থেকে পদ্মা দেবী। পদ্মা? পদ্মা পদ্মা পদ্মা। ওরে না, এতদিন ছিল তার অধিকারী। অগমাসি, আপনার পিতার অধিকারে আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তাই করতে হবে। ঠিক আছে দেবে না, আপনার কথা আমি অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যান এই রাখালির কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নিব। আমি আসছি রাখাল তোর সুরের বংশ নির্বংশ করতে।